স্কুলের শিক্ষিকার উপর দীর্ঘদিন ধরে চলছিল নজরদারি। সঙ্গে রাস্তাঘাটে সুযোগ পেলেই বিভিন্ন নোংরা কথা। এরপর সুযোগ বুঝে গাছের ডাল ভেঙে ওই শিক্ষিকাকে বেধড়ক মারধর করলেন যুবক। আর তাতেই ভাঙল শিক্ষিকার হাত। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হাসপাতালে নিয়ে গেলেন স্থানীয়রা। প্রকাশ্যে নারী নির্যাতনের ঘটনা শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। এই মুহূর্তে যে ঘটনার কথা বলা হচ্ছে সেটা মালদার হবিবপুর থানার চকসাপুর এলাকায়। ঠিক কি ঘটেছিল ঘটনাটা আসুন জানাই আপনাদের। জানা যাচ্ছে ওই আহত শিক্ষিকার নাম তৃষিতা কুণ্ডু, বাড়ি মালদা ইংরেজবাজার থানার বিএস রোডে। আহত শিক্ষিকা হবিবপুর থানার চকসাপুর প্রাথমিক বিদ্যালয়ের। আর অভিযুক্তের নাম সত্যজিৎ রায়। 2017 সালে শিক্ষিকা চকসা প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করেন তৃষিতা। এরপর থেকে স্থানীয় সত্যজিৎ নামে এক ব্যক্তি শিক্ষিকার ওপর নজর রাখতেন এবং সুযোগ পেলেই উত্ত্যক্ত করতেন। যদিও প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে শহর থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হন তৃষিতা। এরপর জমির আল নিয়ে হবিবপুর এলাকায় স্কুলে যাচ্ছিলেন। যাওয়ার পথে জমিতে জুতো খুলে দূরে পড়ে যায়। সেই সময় সেখানে জমিতে কাজ করছিলেন সত্য। ওই শিক্ষিকা তাকে জুতো দিতে বলায় সত্য শিক্ষিকার ওপর চড়াও হয়। এরপর গাছের ডাল ভেঙে মারধর শুরু করে। শোনাবো তৃষিতা কুণ্ডুর বাবা কি বলছেন। বলছে ওই স্কুল যাচ্ছিল, সেই স্কুলে যাওয়ার পথে গ্রামেরই একজন সত্যজিৎ রায় ও মানে দু একটা কথাবার্তা বলার পর অন্যায়ভাবে লাঠি দিয়ে অমানসিক মেরে দুই হাত এবং মাথা, দুই হাতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে হাড়গুলো এবং মাথাতে চোট ভীষণ। এখন আমরা এই হসপিটাল থেকে আমরা মালদা মেডিকেল কলেজে রেফার করে দিয়েছি, ওখানে আমরা নিয়ে যাচ্ছি। ম্যাডাম শিক্ষিকা? হ্যাঁ, শিক্ষক। আপনি? আমি ওনার বাবা। এমনি কোনো কারণ হয়েছে? কোনো কারণটা নাই। কি ঘটেছিল আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলো আসুন শুনি। মালদার হবিবপুরে স্কুলে যাওয়ার পথে শিক্ষিকার ওপর হামলা। যেটা জানা যাচ্ছে যে ওই এলাকার সত্যজিৎ রায় নামে এক ব্যক্তি, যিনি এই স্কুলে ওই শিক্ষিকা জয়েন করার পর থেকেই তার উপরে নজর রাখছিলেন। এদিনও ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এই শিক্ষিকা যখন জমির আল দিয়ে স্কুলে যাচ্ছিলেন সেই সময় এই শিক্ষিকার জুতো খুলে যায়। সেই জুতোটি এনে দিতে বলে সত্যজিৎ রায়কে। এরপরে সত্যজিৎ রায় তার ওপরে চড়াও হয় এবং গাছের ডাল ভেঙে এই শিক্ষিকাকে বেধড়ক মারধর শুরু করে। ঘটনায় এই শিক্ষিকা গুরুতর আহত হয়ে পড়েন, জখম হন, তার হাতে চোট লাগে, হাত ভেঙে যায়। স্থানীয়রা জমির মধ্যে সেই ঘটনা দেখতে পেয়ে ওই শিক্ষিকাকে সেখান থেকে উদ্ধার করে। ঘটনা বেগতিক থেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই সত্যজিৎ রায় নামে ওই যুবক। ঘটনায় আহত শিক্ষিকাকে উদ্ধার করে বুলবুলচন্ডী হারিন রায় হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে মালদায় স্থানান্তর করা হয়। যদিও ওই শিক্ষিকা বর্তমানে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পর ওই শিক্ষিকার পরিবার মালদা হবিবপুর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তও শুরু করেছেন। হঠাৎ ওই শিক্ষিকার প্রতি কেন হামলা? নিছকই কি শুধু এই অভব্য আচরণ, না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। মালদা থেকে মিল্টন পালের রিপোর্ট, আজ তাক বাংলা। আর এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্ত পালিয়ে যায়। গুরুতর আহত ওই শিক্ষিকাকে উদ্ধার করে স্থানীয় বুলবুলচন্ডী RNR রায় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করেন। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে আহত শিক্ষিকার পরিবার। কেন এইভাবে গাছের ডাল দিয়ে শিক্ষিকাকে বেধড়ক মারধর করা হলো তা পরিষ্কার করে কিছুই জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্কুলের শিক্ষিকার ওপর দীর্ঘদিন ধরে চলছিল নজরদারি।
সঙ্গে রাস্তাঘাটে সুযোগ পেলেই বিভিন্ন নোংরা কথা। এরপর সুযোগ বুঝে গাছের ডাল ভেঙে ওই শিক্ষিকাকে বেধড়ক মারধর করলেন যুবক, আর তাতেই ভাঙল শিক্ষিকার হাত। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হাসপাতালে নিয়ে গেলেন স্থানীয়রা। প্রকাশ্যে নারী নির্যাতনের ঘটনা একেবারে শোরগোল ফেলে দিয়েছে এলাকায়। যে ঘটনার কথা বলা হচ্ছে সেটা মালদার হবিবপুর থানার চকসাপুর এলাকায়। কি ঘটেছিল জানা যাচ্ছে, ওই আহত শিক্ষিকা, তার নাম তৃষিতা কুণ্ডু, বাড়ি মালদা ইংরেজবাজার থানার বিএস রোডে। আহত শিক্ষিকা হবিবপুর থানার চকসাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। অভিযুক্তের নাম সত্যজিৎ রায়। 2017 সালে শিক্ষিকা চকসা প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করেন তৃষিতা। এরপর থেকে স্থানীয় সত্যজিৎ নামে এক ব্যক্তি শিক্ষিকার উপর নজর রাখতেন এবং সুযোগ পেলেই উত্তপ্ত করতেন। যদিও প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে শহর থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হন তৃষিতা। এরপর জমির আল দিয়ে হবিবপুর এলাকায় স্কুলেও যাচ্ছিলেন। যাওয়ার পথে জমিতে জুতো খুলে দূরে পড়ে যায়। সেই সময় সেখানে কাজ করছিলেন সত্য। ওই শিক্ষিকা তাকে জুতো দিতে বলায় সত্য শিক্ষিকার ওপর চড়াও হয়। এরপর গাছের ডাল ভেঙে মারধর শুরু করে। আসুন আপনাদের আরেকবার শোনাই কি বলছেন তৃষিতা কুণ্ডুর বাবা, শুনুন। ওই স্কুল যাচ্ছিল, সেই স্কুলে যাওয়ার পথে ওই গ্রামেরই একজন সত্যজিৎ রায়, ও মানে দু একটা কথাবার্তা বলার পরও অন্যায়ভাবে লাঠি দিয়ে অমানসিক মেরে দুই হাত এবং মাথা, দুই হাতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে হাড়গুলো, এবং মাথাতে চোট ভীষণ। এখন আমরা এই হসপিটাল থেকে আমরা মালদা মেডিকেল কলেজে রেফার করে দিয়েছে, ওখানে আমরা নিয়ে যাচ্ছি। ম্যাডাম শিক্ষিকা? হ্যাঁ, শিক্ষক। আর আপনি? আমি ওনার বাবা। এমনি কোনো কারণ হয়েছে? কোনো কারণটা নাই। আর এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্ত পালিয়ে যায়। গুরুতর আহত ওই শিক্ষিকা, তাকে উদ্ধার করে স্থানীয় বুলবুলচণ্ডী আর.এন. রায় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করেন। এই ঘটনার পেছনে অন্য কোনো কিছু রয়েছে কিনা তা জানতেই তদন্ত শুরু হয়েছে। আর এই বিষয়ে ইতিমধ্যেই হবিবপুর থানায় একটা লিখিত অভিযোগও দায়ের করেছে আহত শিক্ষিকার পরিবার। কেন এইভাবে গাছের ডাল দিয়ে শিক্ষিকাকে বেধড়ক মারধর করা হলো সেটা কিন্তু পরিষ্কার করে কিছুই জানা যায়নি। ঘটনার তদন্তও শুরু হয়েছে। ঘটনায় নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। পূর্বতন কোনো আক্রোশ নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।